ঘড়িতে বাজে এখন 5:30। এখনও সূর্য ওঠেনি, কিন্তু বাইরের এত সুন্দর আকাশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। মনে হলো তোমাদেরকেও একটু দেখাই। যদিও ফোনে যতটা দেখতে পাচ্ছ, আমি চোখ দিয়ে আরও সামনে থেকে আরও উপভোগ করেছি সুন্দর। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর একটু হাইপ পয়েন্ট দিয়ে দিও। আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কারণ আজকে আমি শিবরাত্রির উপোসটাও পালন করব। কিন্তু সবার আগে মনে হলো এই এত সুন্দর আকাশটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দূরে এখনও কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, সূর্য যে ওঠেনি বুঝতেই পারছো, কিন্তু এত সুন্দর লাগছিল না, আমি জানি অনেকবার হয়তো বললাম। তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম, এখন ফাইনালি উঠেছি। আসলে টিটুর মাঝে রাত্রে জ্বর এসেছিলো, সেই জন্য সচেতনভাবেই আজকে রাতটা আমার কেটেছে। তারপর ঘরে গিয়ে দেখি আলোও ঘুম থেকে উঠে গেছে। এই সময়টা আমি ওর সাথে অনেকটা সময় কাটাই। আসলে আমি ওকে এই সময়টা খুব আদর করি, চুমু খাই। এই সময়টা ও একটুখানি রেকগনাইজ করতে পারছে, তো হালকা হালকা দেখতে পাচ্ছে, এই জন্য মুখে আওয়াজ করে। এত সুন্দর লাগছে এই ফেসটা, আমার ভীষণ ভালো কাটছে। তারপরে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্যারামোলেটার ওকে এই টাইমটা আমি রাখি, তাহলে আমি একটুখানি ফ্রি হতে পারি। নাহলে ও সারাক্ষণ ওর পাশে থাকতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। প্যারামোলেটারে থাকলে ওকে একটু টুপি পরানো যায়। চলো রান্নাঘরে যাওয়া যাক। ও ততক্ষণ একটু ঘুমোবে, আমি ততক্ষণ আমার একটু সাপ্লিমেন্টটা খেয়ে নিই। একেবারেই না খেয়ে উপোস করছি না, আমি সাপ্লিমেন্টটা খাবো। খেয়ে তারপরে স্নান করে ভাবছি পুজোটা দিয়ে নেবো। লাস্ট যেদিনকে ডক্টর চেক আপে গিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই সাপ্লিমেন্টটার কতদিন আমায় খেতে হবে। তো উনি বললেন যে এটা তোমার উপরে পুরোটাই, এটা আসলে তো মিল্ক সাপ্লাইটাকে ফ্লোটা ভালো রাখার জন্য খাচ্ছ, তো যতদিন ব্রেস্ট ফিড করায় মেনলি ততদিন অনেকেই খায়, এবার তোমার উপরে। তো আমিও ঠিক করেছি যতদিন ব্রেস্ট ফিড করছে আলো ততদিন এটা খাবো। কিন্তু এইটাতে না আমার একটা জিনিস মনে হয়, সেটা আমি জানি না সত্যি মিথ্যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় এটাতে আমার ওয়েট খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এটা খাওয়ার পর থেকে আমি দেখেছি যে আমার ওয়েট কিন্তু একটু একটু বাড়াটা একটা স্ট্যাটিক ছিল, কিন্তু তারপর এটা খাওয়ার জবে থেকে আমি শুরু করেছি একটু বেশি বাড়ছে বলে আমার ধারণা। সত্যি মিথ্যে বললামই আমি জানি না। আলোর জেগে থাকা আর ঘুমানোর উপরেই কিন্তু এখন সবটা নির্ভর করে কখন কোন কাজটা করব। যেহেতু একটুখানি ঘুমোচ্ছে, তাই আমিও এই সময়টাকে কাজে লাগিয়ে স্নান সেরে নিয়েছি। মাও পরে সব গুছিয়ে রেখেই এসেছে, আমি শুধু গিয়ে পুজোটা দিয়ে নেব। আজকের দিনে না আমার আম্মার কথা ভীষণ মনে পড়ে। আম্মা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, ভীষণ রাশভারী মানুষ ছিলেন। বিয়ের আগে তো আমি কখনো শিবরাত্রি করিনি, বিয়ের পরেই প্রথম করা। তো আম্মা সমস্ত কিছু গুছিয়ে দিত, আমি গিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আসতাম। আজকে দিতে যাব ওরকম সময় দেখি টিটুও স্নান টান সেরে নিয়েছে, ও কাজে বেরোবে, তো দুজনে একসাথে শিব ঠাকুরের মাথায় জল দিলাম। আম্মার কাছে শুনেছিলাম টিটুর ছোটোবেলায় সমস্ত ঠাকুরের মন্ত্র মুখস্থ ছিল, কিন্তু বাবাকে হারানোর পর থেকেই ও আর ভগবানে বিশ্বাস রাখতো না। অনেকগুলো বছর এইভাবেই কেটেছে, এখন আবার একটু একটু করে আবার আস্থাটা আসছে। তারপরে টিটু খেয়ে দিয়ে কাজের জন্য বেরিয়ে গেছে, তখন আর এত তাড়াহুড়োর মধ্যে আমি কিছু ফিল্ম করতে পারিনি। এখন আমি এখানে সাবু মাখা খাচ্ছি। এই আজকের দিনে সাবু মাখাই খেতাম, কিন্তু এখন তো আলো ব্রেস্টফিড করছে, তাই আজকে দুপুরবেলা ভেবেছি এক সেদ্ধ ভাতও খাবো। তারপরে এখানে আলো তেল মাখার জন্য রেডি হচ্ছে, একটুখানি খেলাধুলা করছে, এক্সারসাইজ করছে। এই সময়টাও আলো বেশ 1 ঘন্টা মতন খেলে। একটুখানি আমি মিউজিকও চালিয়েই দিই, নার্সারি রাইমস যেগুলো হয় ও শোনে, বোঝে তো কিছুই না, কিন্তু ওগুলো শুনতে ভালোবাসে। আর একটু ছন্দে ছন্দে হয় তো বাচ্চাদের, এগুলো খুব ভালো লাগে। সাথে ফ্ল্যাশ কার্ডও ওকে দেখাই। আজকে যেমন ওকে জিম ম্যাটটা দিয়েছি, এটাতে ওদের খেলছে খুব সুন্দর। এই যে দেখো দেখো খাচ্ছি। ব্লেস ইউ, ব্লেস ইউ। মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, কিচ্ছু ফিল্ম করার মতন সুযোগ পাইনি। আর একটু আগেই বলেছিলাম আজকে এক সেদ্ধ ভাতই খাবো, তাই খেয়েছি। তারপরে আলোকে ঠাকুমার কাছে হ্যান্ড ওভার করে এই সময়টা আমি একটু ফ্রি হই। এই গল্পের বইটা প্রায় এই ফেব্রুয়ারি শুরুর থেকে পড়ছি। তার আগে শুরু করেছিলাম ঠিকই, ওই 1-2 পাতা করে না থ্রিলার পড়া যায় না, তাই বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই ফেব্রুয়ারি থেকে আবার শুরু করেছি। আজকে এটা শেষ হবে, কী যে উত্তেজনা অনুভব করছে সেটা আমি একমাত্র জানি, কারণ যখন বুঝতে পারছি এবার কী হতে চলেছে, তখন একটা সাসপেন্সটা ধরে রাখা যাচ্ছিল না। কিন্তু বইটা তোমরা রিভিউ চেয়েছিলে, আজকের ভিডিওতে একটু ছোটো করে বলে দিই, আমার ভীষণ ভালো লেগেছে এক কথায়। কিন্তু শেষের আগে মনে হয়েছিল একটু বেশি ঘটনার ঘনঘটা হয়ে গেছে, সেগুলো না হলেও পারতো। পুলিশ সংক্রান্ত থ্রিলারগুলোতে
অনেক ঘটনায় ছোটোখাটো থাকবেই। এবার মেন ঘটনাটার সাথে যখন অনেকগুলো অজস্র ছোটো ঘটনা জুড়ে যায় না, তখন মেন ঘটনাটাই আস্তে আস্তে মাথা থেকে বেরোতে শুরু করে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তাই একটা দুটো ঘটনা কম হলেও ভালো হতো বলে আমার ধারণা। সন্ধ্যেবেলায় আজকে মাথাটা ভীষণ ধরেছিল, কফি এখন খাবো নাই ঠিক করেছি, কারণ কফি খেলে আমি অনেকটা চিনি খেয়ে ফেলি। তাই আজকে বানিয়েছি চা, আর তার সাথে একটু চাও আছে, পপকর্ন ছিল, সেই প্রেগনেন্সির সময় মা এনেছিল তো লাস্ট মান্থে। তারপরে তো যা আমাদের গেছে দিন, সেটা আমরাই একমাত্র জানি যে আমাদের কিভাবে সব কিছু আমরা ম্যানেজ করেছি। তাই ওইগুলো আর খাওয়াই হয়নি, তাই এখন বের করে খাওয়া হচ্ছে। আজকে এবার এই বইটা বের করেছি। এইটা আমি 2 বছর আগে বইমেলা থেকে কিনেছিলাম, সেটা বেমালুম ভুলে গেছি। চাটা খাওয়া শেষ করতে না করতে আলো এমন চিৎকার করে কান্না জুড়েছিল, মানে আমি না দিশেহারা হয়ে গেছি কি হলো। তারপর ওকে কোনোভাবে খাইয়ে একটু বসতে যাব, দেখি কলিং বেল বাজলো, দেখি পিউ মামি ঢুকছে। আমার তো মাথায় হাত, আমি বেমালুম এইটাও ভুলে গিয়েছিলাম যে আজকে আমার নাচের রিহার্সাল আছে। তোমাদের সকালে বলেছিলাম ব্লগে শুরুতে যে আজকে নাচ প্র্যাকটিস আছে, কিন্তু আমি সারাদিনের ব্যস্ততার মধ্যে ভুলে গিয়েছিলাম। পিউ মামিকে আসতে দেখে ঝটপট করে আবার হাতের সামনে এই ড্রেসটাই ছিল, ভ্যালেন্টাইন্স ডে দিন যেটা পরেছিলাম সেটাই পরে বেল্ট পরে আমি নাচের জন্য একটু মানে প্র্যাকটিস করছি। আসলে সামনে বসন্ত উৎসব, আশা করি তোমরা বুঝতে পেরেই গিয়েছিলে। বসন্ত উৎসবের জন্য চেষ্টা করছি, যদি নাচটা তুলতে পারি তাহলে আমি পারফর্ম করব। আসলে আমি না কোনো কিছুকে না বলতে পারি না, চেষ্টা আমি করে দেখবই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। মানে আমাকে যদি কেউ বলা হয় কাজটা পারবি, আমি অন্তত চেষ্টা করে দেখব, আমি শুরুতেই না বলে দিই না। তাই যখন আমি ভাবলাম যে এবছর বসন্ত উৎসবে নাচ করব না, আমি আগে ডক্টরের কাছে জেনে নিয়েছি যে আমি কি ডান্স করতে পারি। উনি বললেন হ্যাঁ ডান্স তুমি করতে পারো, তবে কিন্তু পেন হবেই, এটা মাথায় রাখবে, ভয় পাবে না। বললাম ঠিক আছে, পেন আমি টলারেট যদি করতে পারি অবশ্যই ডান্স করব, আর আমি যদি পারি তাহলে আমার পাড়াটা তোমরা ভ্লগেই দেখতে পাবে। তারপরে আলোকে নিলাম ফ্রেশ হয়ে। ও আজকে মনে হচ্ছে তো রাত জাগবে, বড় বড় ড্যাপ ড্যাপ চোখ করে তাকিয়ে আছে, এই মাঝে মাঝে একটু কাঁদছে আবার খেলছে, এইভাবেই কাটছে। অলরাইট, এখন বাজে অলমোস্ট 12টা, আলো এখনও ঘুমোয়নি। সবাই এক ঘরে বসে রয়েছে, আলো ওখানে শুনে হাত পা ছড়িয়ে খেলে যাচ্ছে, ওর মতন দিব্যি রয়েছে। মানে কেন ঘুমোবো, আমি তো সারাদিন ঘুমিয়ে নিয়েছি, রাতে এখন আমি খেলবো, এরকম একটা ব্যাপার। আজকে নাচ করেছি তো পুরো মাথা টাথা ঘেমে চুলটা এরকম চিপকো চিপকো হয়ে গেছে। যাই হোক, রাত্রে কদিন ধরে আমি একটা ড্রিঙ্ক বানিয়ে খাচ্ছি গ্যাসের জন্য, যেটুকু খুব ব্লোটিং হয়, আর আমিও খাচ্ছি ফর ওয়েট লস। ওই আর কি মর্নিং ড্রিঙ্ক যেটা আমি বানাই, জিরে মৌরি আর জোয়ান, তো সেটাই রাত্রে ফুটিয়ে একটু ঈষদ উষ্ণ জলটা আমরা খাচ্ছি, সেটা আমি বানাচ্ছি। এই যে এখানে আমি মৌরি, জোয়ান আর কি বললাম যেন, জিরে ভুলে যাচ্ছি, দিয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঢেকে রাখবো, তারপরে ছেঁকে নেব। আমি তো এই ড্রিঙ্কটা পিসিওডি সময়ও খেতাম, কিন্তু টিটু রিসেন্ট স্টার্ট করেছে, আর ওর তো গ্যাস অম্বলের একটা সমস্যা আছেই, দেখা যাক কতটা কাজ দেয়। তবে বলছে তো বেশ ভালো নাকি ওর কাজ দিচ্ছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, অসুবিধা মনে হয় না খুব একটা কিছু হবে। যাদের গ্যাস অম্বল আছে তারা ট্রাই করে দেখতে পারো। সকালে খালি পেটে খাবে, আর ঘুমোতে যাওয়ার আগে মানে ডিনার করে অন্তত আধ ঘন্টা পর খাবে, একটু গরম গরম গেলে সেটা ডাইজেস্ট হতেও সুবিধা হয় আর কি। এই যে 2 কাপ বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধুয়ো উঠছে, এখনই এটা খাবো, হালকা একটু ঠান্ডা হোক তারপরে দুজনে খেয়ে নেবো। আর এখন আলোকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, ওকে কোলে নিয়ে হাঁটলেও হবে না, ওকে নিয়ে দৌড়াতে হবে, তাহলে উনি চুপ করছে। মানে এই পুরো কার্টুন হয়ে গেছে বাড়িটা আমাদের।